জানে না, সেজদার জাম জানে না। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা শাব মাযা ইয়াফাল, তাকায় দেখতো যুবক করে কি। আল্লাহ জানে। ফেরেশতা প্রতি উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ ফেরেশতাকে বলে ইঙ্গিত করা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। সুবহান বলে যখন চিৎকার দেয় তা আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ করে দিলাম। আলা বলল আলা, তা আল্লাহ বলে, আলাইতানি, তুই যৌবন আমার কুদরতি পায়ে রাইখা দিয়া বলতেছিস আমি মহান, আর তুই মহান হবি না, এটা হয় না। আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। যুবক তো নিজের দামই জানে না, ও সমাজে কি করবে? ও তো 24 ঘন্টা ইন্টারনেট নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে? ও তো এক কাপ চা একটা পরোটা নিয়েই ব্যস্ত, ও তো 200 টাকা নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে? অথচ আল্লাহ রসুল তো বলছিল, নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন যুবকদেরকে দিয়া। পড়েন ইতিহাস, দেখেন। কেননা আল্লাহ রসুল যুবকদেরকে তৈরি করছিলেন, মডেল হিসাবে বানাইছিলেন, মডেল। আমরা তো যুবকদেরকে তৈরি করতে পারি না, ওর ভিতরে তো জান্নাতের শৌকই ঢুকাইতে পারি না।